হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু পয়লা মে স্পেশাল হচ্ছে আজকে লাঞ্চ। তো বিষয়টা হচ্ছে আজকে তো পয়লা মে, শ্রমিক দিবস, সবার ছুটি। তো সেই জন্য আমি ভাবলাম যে আমরা হাউসওয়াইফরা তো আর কি সবসময় রান্নাবান্না করি, তো আমাদেরও তো একটা ছুটির দরকার। তো ফাইনালি তোমার দাদা ভাইকে আমি বললাম যে আজকে ঘুম থেকে ওঠার পরে আমাকে বললো যে কী বাজার করে আনবো বলো। মা, বাবা আর তোমার দাদা ভাই তিনজনেই জিজ্ঞেস করে আমাকে। আমি বললাম আজকে না আমার এনার্জি নেই, এভরিডেই তো দুবেলা রান্না করি। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি খাবার অর্ডার করে দিচ্ছি। আজকে আমরা দুপুরে খাবো বিরিয়ানি, আর সেটা অর্ডার করে নিচ্ছে, তোমাকে আজকে কিছু করতে হবে না, বাট রাতেরটা করো, এই কথা আমাকে বললো। তো আমিও ভীষণ খুশি হয়ে গেলাম। আর দেখো যে বিরিয়ানি অর্ডার করেছে, চলেও এসেছে। এই যে আমি সার্ভ করছি, তোমাদের দাদাভাইটা আমি খেয়ে নেবো। এরপরে মাম্মামকে আবার আমরা দেখবো, মানে ঘুমাচ্ছে শোনা আর কি। তারপর মাম্মাম আর পাপা খাবে। তো এরপর আমরা বিরিয়ানিটা খেয়ে নিলাম। আর তারপরে যে আইসক্রিম ছিল ফ্রিজে, অক্ষয় দ্বিতীয়া থেকে যে আইসক্রিমগুলো এনেছিলাম, তো এখনও খাওয়া হয়নি, তো সেটাই খাচ্ছি। আমি একটুখানি আর কি গলিয়েই খাই, যেহেতু ঠান্ডা না লেগে যায়। আমার ঠান্ডা লাগলে আবার পুচকুটারও ঠান্ডা লেগে যাবে। তো তোমরা আবার দেখছো আবার কি হলো, মাংস। এই তো আমরা লাঞ্চে বিরিয়ানি খেলাম, একদম ঠিকই দেখেছো। সকালবেলা যেহেতু বিরিয়ানিটা মা, বাবা, তোমার দাদাভাই মিলে এনেছে, রাতেরটা বললাম যাও আমি পে করছি, যাও চিকেন নিয়ে আসো। আবার রাত্রে চিকেন কষা করলাম আর ভাত করলাম। তো এটাই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার একটা নিউ ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সবাইকে টাটা।